এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি এটি কিন্তু বর্তমান সময়ের নয়। এই ভিডিওটি অনেক আগেই করা ছিল, আজ থেকে প্রায় 2 বছর আগের। আপনারা সবাই তো অলরেডি জানেন আমি ভিডিও শ্যুট করে 1 বছরে আর আপলোড দেই আরেক বছরে। তো এই ভিডিও শ্যুট করা এবং আপলোড করার ক্ষেত্রে আমি খুবই স্লো, এটা টাইম মতো আমি করতে পারি না, এই জন্য সময়ের ভিডিও সময়তে আপলোড করতে পারি না। তবে যাই হোক, ভিডিওটি শ্যুট করা ছিল, এই কারণে ভাবলাম যে আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি। দিনটি ছিল কোনো একটা ঈদের পরে বলতে ঈদের 5 থেকে 6 দিন পরে হবে। দেখেন যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ, প্রকৃতি কতই না সুন্দর। এখানে আসলে কিন্তু মন এমনিতেই ভালো হয়ে যায়। আর যদি বিকেলবেলা আসা যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা বিকেলবেলায় বের হয়েছিলাম। আমরা এখন একটা রিসোর্টের পাশ দিয়ে যাচ্ছি। তো রিসোর্টটার নাম হচ্ছে ইডেন গার্ডেন রিসোর্ট। তো সেই সময় রিসোর্টটার কাজ কিন্তু চলমান ছিল, এখন হয়তো রিসোর্টটা কমপ্লিট হয়ে গিয়েছে। অনেকেই এখন দেখি ওইখানে আসে। তখন কিন্তু বর্ষাকাল ছিল। এই যে কচুরিপানাগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু প্রায় সময় ধান চাষ করা হয় বর্ষা সিজন ছাড়া। তো এখন যেহেতু বর্ষা চলে এসেছে এবং সব দিকেই পানি উঠে গিয়েছে, এই যে দেখেন রাস্তার সব দিকেই কিন্তু পানি না থাকলে কিন্তু এইসব জমিগুলোতে ধান চাষ করা হয়। আমরা বেরিয়েছিলাম বিকেল বেলায়। তো আমরা আজকে যাব ধামরাইয়ের রূপনগরে। ওইটা কিন্তু হাইওয়ে দিয়েও যাওয়া যায়, তবে আমরা চাচ্ছিলাম যে গ্রামের ভিতর দিয়ে যাব। হাইওয়ে দিয়ে তো সব সময় চলাফেরা করি, তো গ্রামের ভিতর দিয়ে চলাফেরা করতে কিন্তু একটু ভালো লাগা কাজ করে, প্রকৃতি দেখা যায়। আর সব সময় যে দূরে কোথাও ঘুরতে যেতে হবে, ঢাকার বাহিরে রিসোর্টে পার্কে, এরকমটা কিন্তু নয়। ইচ্ছা যখন হয় তখনই কিন্তু আসলে আশেপাশে বের হওয়া উচিত। আর আমরা যদি মাঝে মধ্যে একটু সময় বের করে কোথাও বের হই তাহলে কিন্তু শরীর এবং মন দুইটাই ভালো থাকে। আর ঘরের ভিতরে সব সময় বসে থাকতে কারই বা ভালো লাগে? কাজ তো সব সময় থাকবে, কাজ তো কখনোই শেষ হবে না, কাজের জায়গায় কাজ থাকবেই। তারপরও সময় বের করে একটু আমাদের সবাইকেই মাঝে মধ্যে বের হওয়া উচিত, নিজেকেও একটু সময় দেওয়া উচিত। তো আমি কিন্তু এটাই সব সময় মনে করি। তারপরেও সব সময় হয়তো কোথাও যাওয়া হয়ে ওঠে না। সময় সুযোগ বের করে তবে চেষ্টা করি। তবে আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজের উপর চটপটি, ফুচকা, আইসক্রিম এগুলো বিক্রি করতেছিল। আর এখানে অনেক লোকজন ছিল। বিকেলবেলা এখানে প্রায় সময় অনেক লোকজন হয়, ঘুরতে আসে অনেকেই। আর ব্রিজটা কিন্তু অনেক বড় ছিল। আমরা আজকে মূলত যেখানে যাচ্ছি সেখানে সব সময় কিন্তু পানি থাকে না, শুধু বর্ষার সিজনেই পানি আসে। এবং অন্যান্য সময়গুলোতে ওইখানে যাদের জমি আছে তারা ওইখানে ধান চাষ করে। আর বর্ষার মৌসুমে যখন পানি এসে যায় তখন আর ধান চাষ করা যায় না। আর এই জায়গাটা তখন একটা পার্কের মতো হয়ে যায়। অনেকেই এখানে দূর দূরান্ত থেকে ঘুরতে আসে এবং আশেপাশে যারা আছে তারা তো আসেই। এখানেও একটা ব্রিজ ছিল, তো ব্রিজের উপর সবসময় তো লোকজন থাকেই।
আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই জায়গাটি এখন একটা পার্কের মতো হয়ে গিয়েছে। দেখেন কত মানুষ এখানে ঘুরতে এসেছে। এখানে কিন্তু ফুচকা, চটপটি, আইসক্রিম, খেলনা বিভিন্ন দোকানগুলো বসেছে। আর এখান থেকে নৌকা ভাড়া করে অনেকেই অনেক সময় ঘুরে থাকে। এখানে নৌকাগুলো প্রতি ঘন্টায় 100 টাকা করে ভাড়া দেওয়া হয়। তো আমরাও আজকে নৌকায় উঠব। তবে যেহেতু সময় বেশি নেই, মনে হয় না যে আমরা 1 ঘন্টা ঘুরতে পারবো। আর নৌকায় ঘোরার ভিডিওগুলো আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কেননা আমার ফোন থেকে অনেকগুলো ভিডিও ডিলিট হয়ে গিয়েছে। যেহেতু বলেছি যে এটা 2 বছর আগের ভিডিও, তো যেগুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন।